সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা করব সেটি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রশাসন এক শাখার অধীনে যে বিজ্ঞপ্তিটা পাবলিশড হয়েছে সেটি আমি আজকে আপনাদের সামনে দেখাবো। তো এখানে দেখুন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে প্রত্যেক পদের পার্শ্বে উল্লিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে http://moefcc.teletalk.com.bd এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনাকে অবশ্যই এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের আন্ডারে গিয়ে আবেদন করতে হবে, অন্যথায় আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপর এখানে আমরা ক্রমিক নংগুলা দেখব। ক্রমিক নং 1 থেকে শুরু করে 3 নং পর্যন্ত রয়েছে, যেখানে এখানে পদগুলি লেখা রয়েছে যে পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এভাবে আপনার এখানে তারা জিনিসগুলোকে মডিফাই করেছে। দেখুন, প্রথমে যে পদটা রয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা হচ্ছে 13তম একটি পদ, যেখানে বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত রয়েছে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা হচ্ছে গ্রেড 16 একটি পদ, যেখানে বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত বিদ্যমান। এবং লাস্ট যে পদটা রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে গ্রেড 20 এবং বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত রয়েছে। দেখুন, 60 মুদ্রাকারী 60টা পদ রয়েছে, 60 জন নিবে। অফিস সহকারী কাম কম্পিউটারে 2 জন নিবে এবং অফিস সহায়কে 8 জন নিবে। তো এখানে দেখুন, আপনি যখন 60 মুদ্রাক্ষরিকে আবেদন করবেন, আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারের অভিজ্ঞতা লাগবে এবং ওয়ার্ড প্রসেসিং যে রয়েছে, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 45 ও ইংরেজিতে 70 থাকতে হবে। এরপর আপনার এখানে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো এগুলো হচ্ছে আপনার এটার জন্য যে নির্ধারিত শর্তাবলী সেটা। তারপর এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, যেটা হচ্ছে গ্রেড 16 একটি পদ এবং যেখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 আমি পূর্বে বলেছি। তো এখন এখানে আপনি যে আবেদন করবেন, তো আবেদনের ক্ষেত্রে আপনাকে যে শর্তাবলী অবলম্বন করতে হবে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইব, কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইব এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটারে আপনি 20 গতি সম্পন্ন বাংলা এবং ইংরেজি 20 গতি সম্পন্ন হইতে হবে, টাইপিং স্কিল থাকতে হবে এবং অফিস সহায়কের ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় পাশ থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার যে যে পদটা রয়েছে এবং যে পদের আন্ডারে আপনি আবেদন করবেন এবং যেখানে কতগুলা লোক নেওয়া হবে সেগুলোর উপরে একটু আলোকপাত করা। তো এরপরে আপনি এখানে যাবেন যে আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে অনুসরণীয়। আপনি যে আবেদন করবেন তার জন্য অবশ্যই আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে, যেখানে আপনাকে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে অবধি আবেদন শুরুর তারিখ 18 থেকে 32 বছর হইতে হবে। হ্যাঁ, এখানে আপনি যদি 18 থেকে শুরু করে 32 পর্যন্ত হন তাহলে এখানে আবেদন করা সম্ভব এবং গণিতের চকের 1 ও 2 নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি গ্রহণ সাপেক্ষে আবেদন করতে হবে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে আপনার যে আবেদন করবেন তার আগে বয়সের ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে।
এবং 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরি আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। ওকে, তো এখানে বয়সের বিষয়টা এখানে দুইয়ের জায়গাতে উল্লেখ করা হয়েছে। তো 3 নম্বরে যে অপশনটা রয়েছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা, এটা বলা হয়েছে যে আপনি সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা ধরেন অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন সেটা উল্লেখ করতে হবে। যদি আপনি এটা না দেন পরবর্তীতে এটা উল্লেখ করা যাবে না। 4 নম্বরে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে বর্ণিত ছকের 1 ও 2 নং ক্রমিকের পদ সময়ের জন্য ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণে যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তারপর আমি এখানে দেখাচ্ছি যে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে যে সমস্ত কাগজপত্র নিতে হবে সেগুলো হচ্ছে এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রত্যয়ন অনাপত্তি পত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। তারপর এখানে যাদের জন্মসনদ রয়েছে সেটা প্রযোজ্য ক্ষেত্রে দেখাবেন এবং সত্যায়িত অনুলিপি নেবেন। জাতীয় পরিচয়পত্র থাকলে সেটাও করবেন। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, কোটায় আবেদনকারী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদ প্রত্যয়ন অনাপত্তি পত্র। অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি যদি রিটেন পরীক্ষায় টিকেন তাহলে এখানে ভাইভাতে বা আপনার যে মৌখিক পরীক্ষাটা হবে সেটার সময় ডকুমেন্টগুলি, এখানে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন এবং কোথায় থেকে এগুলো সংগ্রহ করবেন সেগুলি ভালোভাবে বুঝে শুনে নিয়ে যাবেন এবং যেটা সত্যায়িতর কথা বলে সেটা সত্যায়িত করবেন, যেটা করার না বলে সেটা করবেন। আচ্ছা, এখানে এগুলা গেলে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি। তারপর এখানে রয়েছে আপনারা যে আবেদনটা করবেন, এইখানে একটা ওয়েবসাইট রয়েছে moefccteletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এবং সেটা 10/11/2025 থেকে শুরু করে 30/11/2025 পর্যন্ত আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। কোনো কিছু যদি প্রশ্ন করার থাকে আপনারা এখানে করতে পারেন।